নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গাজরের হালুয়া নিয়ে এসেছি। আমি এটা দিয়েই গ্রেট করে নিচ্ছি গাজরটা। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজরের হালুয়া কিভাবে আমি তৈরি করছি। দেখুন পুরোটা গ্রেট হয়ে গেছে আমার। এবার চলুন আমি রান্নার কাছে চলে যাই। এখানে দেখুন কিশমিশ আছে, কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, আর এখানে চিনিটা আমি নিয়ে নিয়েছি। 150 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে আমি 1.5 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। দেখুন ঘিটা গলে গেছে আমার। আমি এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এটার মধ্যে আমি তেজপাতা দেব। তেজপাতা দিয়ে এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেবো। দেখুন তেজপাতাটা একটু ভাজা হচ্ছে, এবার গাজরটা আমি দিয়ে দেবো এর মধ্যে। গাজরটা দিয়ে দিয়েছি। এবার অল্প একটু নুনের ছিটা দেবো জাস্ট, নাহলে মিষ্টি জিনিসে ভালো লাগে না খেতে। তো একটু নুন দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করতে করতে দেখুন আমার এটা ভাজা হয়েই এসছে প্রায়। 300 গ্রাম মতো এখানে আমার গাজর আছে। তো ভেজে একটুখানি হয়ে গেছে। তো আমি 250 গ্রাম মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এবার দেখুন চিনিটা দিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে একটু নাড়বো আমি। নেড়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমেই আমি চাপাটা দিয়ে দেবো। চাপাটা দিয়ে তারপর 5 মিনিট বাদে যখন ফুটে যাবে আমি 4খানা এলাচ ফাটিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে আবারও চাপা দিয়ে দেবো। এটা নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে গেছে। আর একটু নেড়ে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরেকটু নাড়বো। নাড়তে নাড়তে আরেকটু শুকিয়ে যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটা এতটা শুকিয়ে এসছে, কালারটা কি সুন্দর এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গাজরের হালুয়াটা যখন বানাচ্ছিলাম আমাদের ঘরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। তো আপনারাও এটা বানিয়ে দেখতে পারেন, বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এবং আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টটা করে জানাবেন কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কালকে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসছি।